স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি ছিল একটি সংবিধান প্রণয়ন। তার নেতৃত্বে মাত্র 11 মাসের মধ্যেই 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। এই সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এই 4 মূলনীতি রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসাবে নির্ধারণ করা হয়। যুদ্ধবিধ্বস্ত একটি দেশের জন্য এত দ্রুত সময়ে সংবিধান প্রণয়ন আন্তর্জাতিক অঙ্গনেও একটি বিরল দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হয়। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অংশ হিসেবে বঙ্গবন্ধু সরকার আয়োজন করে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন। 1973 সালের এই নির্বাচনের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে সরকার গঠনের পথ সুস্পষ্ট হয়। সদ্য স্বাধীন দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই নির্বাচন ছিল একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর নির্যাতনের শিকার নারীদের শেখ মুজিব সরকার বীরাঙ্গনা হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়। যুদ্ধ পরবর্তী সমাজে যখন এসব নারীদের গ্রহণ করা ছিল সামাজিকভাবে কঠিন, তখন এই স্বীকৃতি ছিল একটি ব্যতিক্রমী মানবিক সিদ্ধান্ত। বঙ্গবন্ধু নিজেই ঘোষণা দেন, বীরাঙ্গনারা জাতির গর্ব। এই পদক্ষেপ নারীদের সম্মান ও মুক্তিযুদ্ধের মানবিক দিক তুলে ধরে এবং রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব নেয়ার একটি দৃষ্টান্ত স্থাপন করে। ধর্মীয় শিক্ষা ও গবেষণাকে সাংগঠনিক কাঠামোর মধ্যে আনতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। কোরআন ও হাদিস গবেষণা, ইসলামিক শিক্ষার বিস্তার, ইমাম ও আলেমদের প্রশিক্ষণের মাধ্যমে এই প্রতিষ্ঠান দেশে ধর্মীয় জ্ঞান চর্চার একটি কেন্দ্রীয় ভূমিকায় পরিণত হয়েছে, যার মাধ্যমে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কাঠামোর ভেতর থেকেই ধর্মীয় শিক্ষা ও প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেন। স্বাধীনতার পর দ্রুত জনসংখ্যা বৃদ্ধি শেখ মুজিবুর রহমানের কাছে একটি বড় উন্নয়নগত চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়। তার সরকারের সময় পরিবার পরিকল্পনাকে রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এই উদ্যোগের লক্ষ্য ছিল অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি তৈরি করা। পরবর্তী সময়ে সফল পরিবার পরিকল্পনা কর্মসূচির ভিত্তি গড়ে ওঠে এই নীতিগত সিদ্ধান্তের উপর।